যদি আশেপাশে শুকনো জায়গা থাকার পরও সে ওই শুকনো জায়গা বাদ দিয়ে এখানে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। এটা হলো মাসালা। এখন কোথাও যদি মাহফিল হয়, দিনী সভা হয়, এগুলো শারঈ কোনো ইবাদত না, শারঈ কোনো উযর না যে একজনের ওয়াজের জন্য আপনি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, এটা শারঈ কোনো উযরই না। বরং এখানে যদি আপনি যে জায়গায় মাহফিল হচ্ছে এই জায়গায় যদি বাস্তবেই নামাজ পড়ার সুযোগ না থাকে, তাহলে ওয়াজ না শুনে যেখানে আপনি বিশুদ্ধ নামাজ পড়তে পারবেন সেখানে আপনাকে যেতে হবে, সেখানে আপনাকে নামাজ পড়তে হবে। কি যদি সেখানে না পড়ে আপনি এই জায়গায় নামাজ পড়েন চেয়ারে বসে ইশারা করে, আপনার নামাজ হবে না। আমি 2 নম্বর দেখাচ্ছি ইমাম কারদারি রাহিমাহুল্লাহর ফতোয়া বাজ্জাজিয়া আমার কাছে রয়েছে। ইমাম কারদারি রাহিমাহুল্লাহর ফতোয়া বাজ্জাজিয়া রয়েছে আমার কাছে। এটা হলো ফতোয়া বাজ্জাজিয়ার প্রথম খণ্ড। এটাও জাকারিয়া বুকটুকু থেকে প্রকাশিত। ফতোয়া বাজ্জাজিয়ার প্রথম খণ্ডের 47 নম্বর পৃষ্ঠায় এই মাসআলার লেখা হয়েছে, ওয়াজুজুন নাফ খারিজাল বালাদি ওয়াল ফারদি আয়দান। আচ্ছা, বিআন কানা ফি সাফারিন, মনে করেন এক ব্যক্তি সফরে আছে, ফাআমতারাতিস সামা, বৃষ্টি হয়েছে, ওয়াবতাল্লাল আরদ, জমিন ভিজে গিয়েছে, ওয়ামান লাম ইয়াজিদ মাকানান ইয়াবিসা, সে যদি শুকনো জায়গা না পায়, ওয়াকাফা আলাইহা মুস্তাকবিলান ইলাইহা ওয়া ইন কানা ওয়াজহুহু ইয়াগীবু ফিত তিন, যদি এমন হয় যে সিজদা দিলে কাঁধায় মাথা হারিয়ে যাবে, মানে কাঁধায় মাথা ঢুকে যাবে, তাহলে সে আশেপাশে জায়গা খুঁজবে, খুঁজে সেখানে নামাজ পড়বে। ওয়া ইন কানাত মুবতাল্লা ওয়া সাল্লা আলা তিনিন তাহিরা, আর যদি এমনি ভেজা হয়, মাটিতে মাথা দেবে যাবে না, অর্থাৎ মাটিতে মাথা ঢুকে যাবে না, শুধু ভেজা যদি হয় অথবা হালকা কাদা হয় যে মাথা ডুবে যাবে না, তাহলে সে কি করবে, যদি তার ওযু থাকে সেখানে সেভাবেই নামাজ পড়বে। চেয়ারে বসে যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে না। 3 নম্বর দেখাই আমি ইমাম কাজী খান রাহিমাহুল্লাহর কথা, আমরা কম বেশি সকলেই চিনি, প্রখ্যাত ইমাম ছিলেন ইমাম কাজী খান রাহিমাহুল্লাহর ফতওয়ায়ে কাজী খান আমার কাছে রয়েছে। ফতওয়ায়ে কাজী খানের প্রথম খণ্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফতওয়ায়ে কাজী খানে ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ কি করেছে, আমি কাজী খান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 107 নম্বর পৃষ্ঠা, যদি সে এমন মাটির জায়গায় হয়, এমন কর্দমাক্ত জায়গা যে লা ইয়াজিদু আলাল আরদি মাওযিআন ইয়াবিসান, সে কোথাও শুকনো জায়গা পাচ্ছে না, অথবা সে ভয় করছে যে যদি শুকনো জায়গায় সে নামাজ পড়ে, অর্থাৎ যদি সে আশেপাশের জায়গায় যায় তাহলে তার নিজের জান নিয়ে সে ভয় করছে, অথবা চতুষ্পদ জন্তুর আক্রমণের ভয় করছে, অথবা চুরের ভয় করছে, তাহলে সে কি করবে, বাহনের উপর নামাজ পড়বে ইশারা করে। এটার যদি কোনো কিছু না থাকে, আশেপাশে শুকনো জায়গা থাকে, চুরের ভয় না থাকে, এরপর হলো তার চতুষ্পদ জন্তুর আক্রমণের সম্ভাবনা না থাকে, তাহলে সে যদি কাদা কিংবা পানির অজুহাতে সেখানে যদি ইশারা করে নামাজ পড়ে, তার নামাজ হবে না। এক্ষেত্রে অবশ্যই তাকে আশেপাশের শুকনো জায়গায় যেতে হবে, এবং যদি এমন না হয় যে মাথা দেবে যাবে, তাহলে তাকে মাটি এবং কাদায় নামাজ পড়ে ফেলতে হবে। এতে তার চেহারা একটু ভিজুক, একটু মাটি লাগুক, এতে শরিয়ার মাসালা পরিবর্তন হবে না। এখানে দ্বীনি মাহফিলের কথা যদি আমরা বলি, ইসলামী সম্মেলনের কথা যদি আমরা বলি, এগুলো শারঈ কোনো উযরই না। যারা আয়োজক তাদের জন্য আবশ্যক হলো যদি এই মাঠে নামাজ পড়ার ব্যবস্থা না থাকে, এমন আগে আলোচনা শেষ করে ফেলা, যাতে মানুষ মাগরিবের নামাজ পড়ে আবার চলে আসতে পারে। এখানে এই মানুষ বেশি ছিল, আশেপাশের সব মসজিদে দ্বিতীয় জামাত হয়েছে, এগুলা কোনো শারঈ উযর না, এগুলো জাস্ট যুক্তি। ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহর কথা আমরা কম বেশি সবাই জানি। ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমাহুল্লাহর আত-তামহিদ রয়েছে আমার কাছে। মুওয়াত্তা মালিকের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ তামহিদের 11 নম্বর খণ্ড আমার কাছে রয়েছে। তামহিদের 11 নম্বর খণ্ড দার ইবনুল জাওজি থেকে প্রকাশিত। এই 11 নম্বর খণ্ডের 42 এবং 43 নম্বর পৃষ্ঠায় এই মাসালা নিয়ে কি করা হয়েছে, লম্বা আলোচনা করা হয়েছে। আমি শুধু এতটুকু পড়ি যে ওয়া আম্মা ইযা কানা আত-তিনু ওয়াল ওয়াহলু ওয়াল মাউল কাসীরু ক্বাদ আহাতা বিল মাসজুনি আও আল মুসাফিরি আল্লাযী লা ইয়ারজু আল ইনফিকাকা মিনহু ওয়ালা আল খুরুজ আনহু ক্বাবলা খুরুজিল ওয়াক্ত ওয়া কানা মাআন মাঈনান গাদাকান وطينا قبيحا وحلا فجائز لمن كان في هذه الحال أن يصلي بالإيماء على ما جاء في ذلك عن العلماء من الصحابة والتابعين فالله أعلم بالعذر। যে অর্থাৎ কাদা পানি এত বেশি যদি হয় যে তাকে আটকে রেখেছে, এই জায়গা থেকে সে বের হতে পারছে না, অর্থাৎ কোনো বাধার কারণে তাকে আটকে রেখেছে, এবং তাকে যে জায়গায় আটকে রাখা হয়েছে ওই জায়গাটা হলো এমন কাদা এবং এত বেশি পানি যে জায়গায় আসলে সিজদা দিলে চেহারা দেবে যাবে, এত বেশি যদি তাকে এক জায়গায় আটকে ফেলা করা হয় বা বন্দি করে রাখা হয় বা অবরোধ করে রাখা হয় এই হালত, অথবা আবিল মুসাফির আল্লাযী লা ইয়ারজুল ইনফিকাক, অথবা মুসাফির সেই জায়গা থেকে বের হলে তার বের হতে পারছে না, তার অনেক সম্ভাবনা, তার মালামাল চুরি হয়ে যাবে, সে ডাকাতের কবলে পড়ে যাবে, অথবা সে কাফেলা হারিয়ে যাবে, এই ধরনের ভয়, অথবা ওয়ালাল খুরুজ আনহু ক্বাবলা খুরুজিল ওয়াক্ত, এই জায়গা থেকে বের হয়ে শুকনো জায়গায় ওয়াক্ত শেষ হওয়ার আগে যাওয়া যাবে না, এইরকম যদি হয় তাহলে শুধু এই অবস্থায় সাহাবা তাবেঈনদের মত হলো আপনি চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়তে পারবেন। আর যদি এই 3 সূরতের কোনো সূরত না হয়, আপনি আশেপাশে শুকনো জায়গা আছে, মসজিদ আছে, এবং ওয়াক্ত শেষ হওয়ার আগে আপনি শুকনো জায়গায় পৌঁছাতে পারছেন, তাহলে আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ হবে না। এটা হলো ফিকহি মাসালা। আমি আলোচনাটা এজন্য করলাম যাতে কেউ ভুল না বুঝেন, অর্থাৎ আপনি যদি এই ধরনের শারঈ উযর ছাড়া এভাবে নামাজ পড়েন যুক্তির দোহাই দিয়ে, মাহফিলের দোহাই দিয়ে, আপনার নামাজ হবে না, এটা হলো মাসালা, শরিয়ার মাসালা।
আমাদের কাজ হলো মাসালা বলা, কে মানবে কে না এটা আমাদের বলার উদ্দেশ্য না। সুতরাং আমরা যারা বিভিন্ন শুধু মাহফিলে না, মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যে যারা শরঈ উযর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়ি, আমরা অবশ্য মুহাক্কিক শাস্ত্রজ্ঞ আলেমদের থেকে মাসআলা জেনে তারপর নামাজ পড়বো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব ধরনের ভুল ভ্রান্তি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।